বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কমিশন তো বদলেও যেতে পারে। কমিশন তো বদলাবেই, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো আর আটকাবে না, তাই না? কিন্তু সরকার যদি ব্যবস্থা নেয় বর্তমান ব্যবস্থার বাইরে গিয়ে, যেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিতে পারতো, সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ বাড়বে না? আমি বুঝিনি প্রশ্নটা। আমি বলছি সরকার যদি কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব পায়, হ্যাঁ, সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ বাড়বে না কমিশনের উপরে? অনেক বেশি বাড়বে, অনেক বেশি বাড়বে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, সরকারে যারা আসবে তাদের তো খুব বেশি কোনো অভিযোগ থাকবে না কমিশনের বিরুদ্ধে। তারা তো জিতে আসবে। অভিযোগ তো থাকবে যারা হেরেছে তাদের। যারা হেরেছে তারা আবার ক্ষমতা আসতে তো কমিশন বদলে যাবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ব্যক্তিরা তো থাকবেন, ব্যক্তির বিচার করা হবে। ঠিক আছে, এই কারণেই এই সুপারিশগুলো করা হয়েছে। এখন যে আমরা 14, 18 এবং 24-এ যারা কমিশনার ছিলেন তাদের বিচারের কথা বলছি, ঠিক একইভাবে সেই সময়ও একই ঘটনাটি ঘটবে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশে 15 বছর কোনো নির্বাচন হয় নাই, সুতরাং এই 3টা নির্বাচনের সঙ্গে পুলিশ যেমন যুক্ত, প্রশাসন যেমন যুক্ত, দলের ক্যাডার বাহিনী যেমন যুক্ত, কমিশনও যুক্ত। এখন আপনি বিচার করলে সকলের বিচার আপনাকে করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে ইউনিক সার্কামস্ট্যান্স। কেন তার বিচার হবে না? অন্যায় কেন বিচার হবে না? কিন্তু দ্যাট ইজ ইউনিক সার্কামস্ট্যান্স। বাট নির্বাচন কমিশনের দাবিটা আমার কাছে যৌক্তিক মনে হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছে, যে ব্যবস্থাটি এখন আছে সেটি থাকুক।